প্রায় ৮ বছর আগে বন্যায় ভেঙে গেছে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর থেকে নাগেশ্বরী উপজেলা সড়কের ৩টি ব্রিজ। ক্ষতি হয়েছে সড়কের কয়েকটি অংশ। পুনরায় ব্রিজ নির্মাণ না করায় বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে জমি দিয়ে চলছে যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার বাসিন্দারা। পানির তোড়ে ভেসে গেছে ব্রিজ, জলাধারে পড়ে আছে ভাঙা অংশ। যান্ত্রিক বাহন নিয়ে তাই বাধ্য হয়েই মেঠোপথে নেমেছেন চালক। এই চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কদমপুর এলাকার। ব্রিজটি ২০১৭ সালের বন্যায় ভেঙে যাওয়ার পর আর মেরামত করা হয়নি। একই বন্যায় ভেঙেছে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর থেকে নাগেশ্বরী উপজেলা সদর পর্যন্ত এই সড়কের মোট ৩টি ব্রিজ। ক্ষতিগ্রস্ত হয়ে এখন তা চলাচলের অনুপযোগী, অথচ মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। ফলে দুটি উপজেলার ৫ ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বছরের পর বছর। সাল থেকে ব্রিজটা ভাঙে গেছে এত সরকার এমপি সবাই আসে যে কাম কর্মু দিমু ঠিক করে, কিন্তু কেউ দেয় না। জমি দিয়ে যাইতে হয়, মানে ৮-১০ খানে রাস্তাঘাট খারাপ আছে, ভাঙা আছে। এমন পরিস্থিতিতে ভাঙা ব্রিজের পাশে ঝুঁকিপূর্ণ মেঠোপথ ও কাঠের সাঁকো দিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। বন্যার সময় খুবই আমাদের অসুবিধা হয়। সবাই বলি, কেউ খালি কয়েক দেব কেউ দেয় না রাস্তাটা ঠিক করি। রোগী নিয়েও যাতে অসুবিধা, শিক্ষা ছাত্রছাত্রী যাতেও আসতেও খুব অসুবিধা হয়। দ্রুত ব্রিজ নির্মাণ সহ সড়ক মেরামত করার দাবি স্থানীয়দের। চলাচল করা খুব অসুবিধা আমাদের ব্রিজটির কারণে। ব্রিজটি হলে আমাদের নদী ভাঙানো এলাকার লোকগুলোর খুব সুবিধা হতো আর কি। জনকল্যাণার্থে এই ব্রিজটার সংস্কার করা খুব জরুরি, যেখানে ছাত্ররা এবং অসুস্থ রোগীদের জন্য মানে সুবিধাজনক হবে। সোনাহাট স্থলবন্দর, মাদারগঞ্জ ভিতর বন্দর ও নাগেশ্বরী সড়কে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ ও সড়ক মেরামতের আশ্বাস সড়ক বিভাগের। ইতিমধ্যে সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে, ফিজিবিলিটি স্টাডিও সম্পন্ন হয়েছে। ডিজাইনটা পাওয়ার পরে আমরা রিভিউ করব। ব্রিজ সহ এই রাস্তাটি যথাযথ মানে উন্নয়নকরণ প্রকল্পের জন্য আমরা প্রকল্পের হাতে নেব। শুধু আশ্বাস নয়, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।